হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। তো রিডিং শুরু করার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এতটা সাপোর্ট করেছেন আমাকে, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে, এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, সমস্ত ব্লেসিংস যেন আপনাদের লাইফে এন্টার করতে পারে, পজিটিভ ওয়েতে যেন আপনারা আপনাদের লাইফকে লিড করতে পারেন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। দেখুন, 5 অফ ওয়ান্ডস। এমন কিছু নেগেটিভ মানুষ আপনার আশেপাশে রয়েছে যে বা যারা আপনার লাইফকে একটা জটিল করতে চাইছে। আপনার লাইফ যেন জটিল সিচুয়েশনে চলে যায়, সেখান থেকে আপনি যেন বেরোতে না পারেন, এবং অকারণে আপনার মানে আশেপাশের মানুষদের সাথে আপনার একটা একটা ঠান্ডা লড়াই হয়ে যায়, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং যেন হয় তার চেষ্টা করছে। আপনি যেন তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়েই জড়িয়ে থাকেন, সেখান থেকে বেরোতে না পারেন তার চেষ্টা করছে। নাইট অফ পেন্টাকলস। আপনার হেটার্সরা, আপনার শত্রুরা আপনাকে স্টক করে দিতে চাইছে, আপনার ফাইন্যান্সকে স্টক করে দিতে চাইছে। আপনি যে নেগেটিভ সিচুয়েশনে ফেসে রয়েছেন সেখানেই যেন ফেসে থাকেন, সেখান থেকে বেরোতে না পারেন, মানে এটা তারা চায়। তাদের চাওয়া হচ্ছে এটাই যে আপনি যেন একটা নেগেটিভ সিচুয়েশনে স্টক হয়ে পড়ে থাকেন, সেখান থেকে যেন কোনোভাবে বেরোতে না পারেন। এবং আপনার প্রোগ্রেস দেখে না তারা ভীষণ জেলাস এনার্জি সেন্ড করে, হতাশায় চলে যায়, নিরাশায় চলে যায় আপনার সাকসেস দেখে। আপনার যে কোনো দিক থেকে যদি আপনার সাকসেস এসে থাকে, এখানে আপনাকে কোনো কোর্সের সাথে যুক্ত হতে দেখা যাচ্ছে, এবং দ্য হাই প্রিস্টেস আপনাকে কোনো কোর্সের সাথে যুক্ত হয়ে সামনে এগোতে দেখা যাচ্ছে, এবং যেটা আপনাকে অনেক গ্রোথ সাকসেস নিয়ে এসে দিচ্ছে, নিয়ে এসে দেবে বলছি না, আপনাকে অনেক গ্রোথ সাকসেস নিয়ে এসে দিয়েছে, এবং আপনার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। আপনি একজন নলেজেবল পার্সনে কিন্তু পরিণত হয়েছেন, ঠিক আছে। এবং আপনি নিজের সাকসেসকে কিন্তু হাইড করে রাখেন, সবার সাথে শেয়ার করেন, এবং আপনাকে এই এনার্জিতেই কিন্তু আসতে বলা হচ্ছে, এই এনার্জিটাই আপনাকে ধরে রাখতে বলা হচ্ছে। সবার সাথে নিজের সাকসেসকে শেয়ার করবেন না, আপনার সোল ফ্যামিলি ছাড়া। আপনার লাইফে গ্রোথ সাকসেস আসছে, এবং আপনার লাইফে যে গ্রোথ সাকসেসটা এসেছে, আপনার যে হার্ডওয়ার্কের ফল আপনি এখন ভোগ করছেন, ঠিক আছে, আপনার পূর্ণ ফল যে সঞ্চয় হয়েছে সেগুলো আপনি এখন ভোগ করছেন, আপনার ভালো সময় চলছে। তো এটা দেখে 7 অফ পেন্টাকলস তারা কিন্তু ভীষণ হতাশায়, নিরাশায় চলে যাচ্ছে, চিন্তিত কেন আপনি এরকম একটা এনার্জিতে এলেন, কেন এত সাকসেস আপনি লাইফে অ্যাট্রাক্ট করছেন, ভীষণ চিন্তিত আপনার প্রোগ্রেস দেখে, আপনার উন্নতি দেখে। এবং আপনার যে লাভ লাইফ, 6 অফ কাপস, আপনার লাভ লাইফেও একটা পজিটিভ চেঞ্জ এসেছে, এবং পূর্বে যদি আপনার লাভ লাইফ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। একটা সাপোর্টিভ পার্টনার আপনার পাশে আসছে আপনাকে সাপোর্ট করতে, এবং আপনার পূর্বে যে সিচুয়েশানে আপনি পড়েছিলেন, যে একটা বিট্রেল সিচুয়েশনের মধ্যে আপনি পড়েছিলেন, চারিদিক থেকে মানুষ শুধু আপনার ওপর মানে তাদের অ্যাঙ্গার ইস্যুটাই থোপে দিয়েছে, ঠিক আছে, যে কোনো কারণে আপনার কিন্তু ভীষণ শত্রু বৃদ্ধি পেয়েছিল, এবং সেই শত্রুরা আপনার কেরিয়ার লাইফে এবং আপনার রিলেশনশিপে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল। তো সেই সময় কোনো ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল বলে কিন্তু আপনাদের যে রিলেশনশিপটা সেটা নেগেটিভ হয়ে গেছিলো, একটা স্টাক সিচুয়েশনে চলে গেছিলো। তো সেই সিচুয়েশন কিন্তু এন্ড হচ্ছে, এবং আপনার দিকে আপনার পার্টনার আসতে দেখা যাচ্ছে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সে আপনার দিকে আসছে। মিউচুয়াল ইমোশন থাকবে, মিউচুয়াল রেসপেক্ট থাকবে, আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই কিন্তু এই পার্সন আপনাকে দেবে। আপনি আপনার ফিলিংসটা যেভাবে প্রকাশ করেছেন আপনার পার্সনের সাথে, এখন কিন্তু আপনার পার্সন আপনার ফিলিংসকে বুঝবে, এবং সেম লাভ ট্রিটমেন্ট আপনাকে কিন্তু দেবে। তো অবশ্যই কিন্তু পজিটিভ থাকুন, আপনার এই রিলেশনশিপ কিন্তু পজিটিভ হচ্ছে, এবং এটা কিন্তু লেভেল আপ হতে দেখা যাচ্ছে, কোনো ম্যারেজ প্রপোজাল আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, এটা কোনো টাইম পাসের আমি বলছি না, এনার্জি বলছি না, টাইম পাসের কোনো এনার্জি কিন্তু নয়। এটা হচ্ছে যে পার্মানেন্ট একটা রিউনিয়ন, যেখানে সে আপনাকে একটা পার্মানেন্ট একটা লাইফ
টাইম একটা সঙ্গ গিফট করবে। আমি ফরএভার রিলেশনশিপের কথা বলছি, যেটা সারা জীবন আপনারা একসাথে থাকতে পারবেন, একসাথে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন, একটা পজিটিভ লাইফস্টাইলকে মেনটেন করে সামনে এগোতে পারবেন একে অপরের ফিলিংসকে বুঝে। ঠিক আছে, এটা আপনাকে অনেক ক্লোজ সাকসেসের দিকে নিয়ে যাবে এবং আপনার দিকে আসা সমস্ত নেগেটিভিটি এখন দূরে যাচ্ছে। আপনাদের রিলেশনশিপকে যে বা যারা নেগেটিভ দেখতে চেয়েছিল, নেগেটিভ করেছিল, স্পেল ওয়ার্ক করে একটা ব্লকেজ ক্রিয়েট করেছিল সেই রিলেশনশিপে, সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনাদের রিলেশনশিপে আসা সমস্ত সাইকিক অ্যাটাক রিমুভ করে দেওয়া হচ্ছে এবং একটা ব্লেসড রিলেশনশিপ আপনার দিকে আসছে, ব্লেসড ম্যারেজ আপনার লাইফে আসছে। ওকে, তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন। তো আপনার পার্সনের রাশি হতে পারে মেষ রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, ঠিক আছে, ধনু রাশি, এগুলো আপনার পার্সনের হতে পারে। এবং আপনার রাশি হতে পারে কর্কট রাশি, মকর রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি। ওকে, এগুলো আপনার রাশি হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং যেটুকু রেজোনেট হচ্ছে সেইটুকুটা নেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে। ওকে, জাস্টিস, আপনাদের জন্য জাস্টিস আসছে। আপনাদের ওপর হওয়া সমস্ত অন্যায়ের যে ফল আপনার শত্রুরা কিন্তু পেতে চলেছে এবং আপনার সাথে সমস্ত ন্যায় এখন আপনি হতে দেখবেন। ঠিক আছে, স্বয়ং ডিভাইন, স্বয়ং ইউনিভার্স এখন আপনার সাথে ন্যায় করছেন। আপনার লাইফে একটা পজিটিভ চেঞ্জ আসবে এবং সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। একটা স্মুথ লাইফ, একটা পজিটিভ লাইফ, একটা পিসফুল লাইফ আপনি পেতে চলেছেন। আপনার জন্য জাস্টিস আসছে। ওকে, 3 of Wands, আপনি ফায়ার সাইনের হতে পারেন, আপনি আর্থ সাইনের হতে পারেন, আপনি ওয়াটার সাইনের হতে পারেন। আপনার লাইফে যে ব্লেসিংসগুলো আসতে চলেছে সেটা আপনাকে একটা এমন একটা ফিলিংস আপনাকে অন্তর থেকে দেবে যে আপনি নিজের হ্যাপিনেসকে ধরে রাখতে পারবেন। এত একটা পজিটিভ লাইফ আপনি পেতে চলেছেন এবং এটা পার্মানেন্ট, ফরএভারের জন্য। অনেক গুড নিউজ আপনার দিকে আসবে, অনেক ব্লেসিংস আপনার দিকে আসছে। ঠিক আছে, এবং নিজেকে আপনি একটা এমন জায়গায় দেখতে পারবেন, আপনি যেটা নিজের জন্য আশা করেছিলেন যে এরকম একটা জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন, তার থেকেও একটা ভালো জায়গায় আপনাকে যেতে দেখা যাচ্ছে। অবশ্যই সেটা আপনার হার্ডওয়ার্কের ফল, আপনি কন্টিনিউ করে গেছেন নিজের ওপর কাজ, তারই রেজাল্ট আপনি এখন পেতে চলেছেন, তারই রেজাল্ট স্বয়ং ডিভাইন আপনাকে কিন্তু দিতে চলেছেন। তো অবশ্যই কিন্তু আপনি একটা হ্যাপি লাইফকে লিড করতে চলেছেন। আপনি হয়তো আশাও করতে পারবেন না যে এতটা হ্যাপিনেস আপনার লাইফে আসছে। ওকে, ডেথ, আপনাদের একটা নেগেটিভ সাইকেল শেষ হয়েছে, আপনাদের যে কার্মিক ব্যাগেজ সেটা এন্ড হয়েছে। আপনাদের লাইফ থেকে অনেক টক্সিক মানুষকে আপনি যেতে দেখেছেন, অবশ্যই সেটা ডিভাইন চেয়েছেন বলে তারা আপনার লাইফ থেকে চিরতরে বিদায় নিয়েছে এবং বাকি যারা রয়েছে তারা খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছে আপনার এনার্জি থেকে, আপনার লাইফ থেকে। তো আপনার যে কার্মিক ব্যাগেজ, কার্মিক লাইফ, টক্সিক লাইফ, সেটা এন্ড হতে দেখা যাচ্ছে। নেগেটিভিটিতে আপনার লাইফ যে ভর্তি হয়েছিল, নেগেটিভিটির মধ্যে আপনি পড়েছিলেন, টক্সিক মানুষদের ভিড়ে আপনি নিজেকে পেয়েছেন সবসময়, সেই নেগেটিভ সাইকেল থেকে আপনি বেরোতে পারছেন। একটা পজিটিভ সাইকেলে আপনার এন্টার হতে চলেছে। ওকে, লাইফটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যান, পজিটিভভাবে শুরু করুন, কারণ আপনার এই সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে। কারো কারো শেষ হয়ে গেছে এবং কোনো কোনো ভিউয়ার্সের কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে। পজিটিভিটিকে আসতে দিন, পজিটিভ থাকুন, মাইন্ডকে কখনো নেগেটিভ হতে দেবেন না, মাইন্ডকে সবসময় পজিটিভ রাখুন। আপনার মাইন্ড হচ্ছে প্রধান অস্ত্র আপনার লাইফকে সঠিক দিকে নিয়ে যাওয়ার। তো সেই অস্ত্রকে কখনো কিন্তু ভোতা হতে দেবেন না। ঠিক আছে, সেই অস্ত্রকে সবসময় ধার দিতে থাকুন এবং পজিটিভ ওয়েতে নিয়ে যান নিজেকে। আপনার মধ্যে সে সমস্ত সামর্থ্য রয়েছে যার দ্বারা আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন। আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। আপনি আপনার ফাইন্যান্সকে এখন উপভোগ করবেন। পূর্বে যে ফাইন্যান্স নিয়ে আপনি চিন্তিত ছিলেন, সেই ফাইন্যান্সিয়াল ব্লকেজ, সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। ঠিক আছে, যে ওভার থিঙ্কিং করতেন আপনি ফাইন্যান্স নিয়ে, যে আপনার হাতে ফাইন্যান্স আসছে না, সঞ্চয় করতে পারছে না, তো আপনি কিন্তু অবশ্যই সঞ্চয় করতে পারবেন আপনার ফাইন্যান্সকে। সঞ্চয় করুন, যাদের ফাইন্যান্স আসতে শুরু করে দিয়েছে, এটা একটা মেসেজও বলতে পারেন ডিভাইনের, যে আপনাদের কিন্তু সঞ্চয় করতে বলা হচ্ছে। অবশ্যই নিজের লাইফকে একটা পজিটিভ ওয়েতে লিড করুন, হ্যাপিনেসের সাথে লিড করুন, তার জন্য তো অবশ্যই ফাইন্যান্স প্রয়োজন, কিন্তু সঞ্চয় করতে শিখুন, সঞ্চয় আপনাকে করতে বলা হচ্ছে। ওকে,
দ্য মুন, আপনাদের ইমোশনকে আপনার হেটার্সরা, আপনার শত্রুরা সবসময় লো করতে চায়, লো ভাইব্রেশন আপনাকে এরা দেখতে চায়। এদের একটাই উইশ আপনি যেন লো ভাইব্রেশনে পড়ে থাকেন এবং নিজের পাওয়ারে যেন কখনো আসতে না পারেন। আপনার সবসময় মুড সুইং হতে থাকে, কারণ এরা আপনার দিকে নেগেটিভিটি সেন্ড করে, নেগেটিভ এনার্জি এরা আপনাকে সেন্ড করে, সেজন্য আপনার মুড সুইংয়ের প্রবলেম হতে থাকে এবং এরা সবসময় আপনার থেকে না কিছু আড়াল করতে চায়। তাদের বাস্তব রূপটা তারা আপনার থেকে আড়াল করতে চায়। আপনার সাথে যে ডিভাইন রয়েছে, ডিভাইন যে আপনাকে সাপোর্ট করছেন, সেটা তারা নিতে পারে না। কেন করছেন? ডিভাইনের সাথে তারা আপনার বিরুদ্ধে আলোচনা করে, ডিভাইনের কাছে প্রার্থনা করে আপনার লাইফ যেন ডিস্ট্রয় হয়ে যায়। কেন ডিভাইন আপনাকে এত সাপোর্ট করছেন? তো অবশ্যই আপনি একজন পিওর সোল, স্পিরিচুয়াল সোল, এবং ডিভাইন সেই সোলদেরই সাপোর্ট করে থাকেন, হেল্প প্রোভাইড করে থাকেন, যে বা যারা আদার্স পার্সনকে একটা পজিটিভ ভাইব দেয়, পজিটিভ এনার্জি দেয় এবং হেল্প প্রোভাইড করতে থাকে। আপনি যেমন আদার্সকে হেল্প প্রোভাইড করবেন, তো সময় মতো ডিভাইনে কিন্তু আপনাকে হেল্প প্রোভাইড করবেন। তো সেই জন্য আমি বলি যে সবসময় একে অপরকে সাহায্য প্রদান করুন। কোনো নেগেটিভ সিচুয়েশনে কাউকে পড়ে থাকতে দেখলে কিন্তু অবশ্যই তাকে সাপোর্ট করুন, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ওকে, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডেথ, আপনাদের অবশ্যই কিন্তু যে নেগেটিভ সাইকেলটা শেষ হচ্ছে এবং কনফার্মেশন সাইন, আপনাদের সমস্ত টক্সিক মানুষ আপনাদের জীবন থেকে এখন আপনারা দূরে যেতে দেখবেন। টক্সিক সাইকেল আপনাদের শেষ হয়ে গেছে, নতুন সাইকেল আপনাদের শুরু হয়েছে পজিটিভ ওয়েতে। নিউ বিগিনিং হচ্ছে আপনাদের, ঠিক আছে? অনেক অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসছে এবং আপনাকে বলা হচ্ছে নতুন কিছু শেখার জন্য নিজেকে ওপেন রাখুন, রিসিভিং মোডে থাকুন এবং নতুন কিছু শিখতেই থাকুন এবং যেটা আপনি শিখছেন সেটাকে নিজের লাইফে প্রয়োগ করুন। আপনাদের যে ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলাইন এনার্জি কিন্তু ব্যালেন্সে রয়েছে। আপনারা ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে ক্যারি করে চলেন এবং আপনাদের এনার্জি কিন্তু এখন ব্যালেন্স রয়েছে। ওকে, দ্য মুন, ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন, ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন এবং যে কাজটার জন্য আপনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না, নিজের প্রতি একটা ডাউট নিয়ে এসেছিলেন, সেই কাজটাতে আপনার এনার্জি দিতে বলা হচ্ছে। সেই কাজটাকে শুরু করুন, রিস্ক নিন, সেই কাজটা করে ফেলুন, অ্যাকশন মোডে থাকুন। সেই কাজটাই আপনাকে করতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন যেটা আপনাকে করতে বলছে অনেক সময় থেকে, কিন্তু আপনি সেটাকে করছেন না, স্টাক হয়ে গেছেন, ফিয়ার অ্যাংজাইটিকে বেশি প্রাধান্য দিয়ে দিচ্ছেন আপনি। তো সেই এনার্জিকে কিন্তু আপনাকে রিমুভ করতে বলা হচ্ছে, রিলিজ করতে বলা হচ্ছে। দ্য এম্পারার, আপনি অথরিটি পেতে চলেছেন, আপনার ফিজিক্যাল বডিতে একটা চেঞ্জ আসতে আপনি দেখবেন। পূর্বের থেকে আপনার এনার্জি তো অবশ্যই চেঞ্জ হচ্ছে এবং আপনার ফিজিক্যাল বডিতেও একটা চেঞ্জ আপনি ফিল করতে পারবেন। আপনার ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হতে দেখা যাচ্ছে এবং আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আপনার অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দিতে বলা হচ্ছে। মানুষকে আপনি সাহায্য করুন আপনার অভিজ্ঞতা দিয়ে। কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন এবং কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে যাবেন না। আমি কার্ডগুলো একবার দেখিয়ে দিই। দ্য এম্পারার, দ্য মুন, ওকে, দ্য ফুল অ্যান্ড ডেথ, এগুলো কিন্তু আবার এসেছি। অবশ্যই কিন্তু আপনাদের লাইফে একটা নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, সেটাকে শেষ হতে দিন। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 2, নাম্বার 6, নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 28, 13, কেউ হয়তো 444 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। নাম্বার 5, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এবং আপনাদের যে বার্থ ডেট হতে পারে 25, 26, 28, 29, 21, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। 33 এবং আপনাদের যে এজ হতে পারে 25, 34, 33, 43, 40, 31, 26, 28, 29, 44, 38, 30, 21, এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অগাস্ট, এপ্রিল, মে, মার্চ, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1990, 1979, 1989, 1999, 2002, 1998, 1994, 2005, 1977, 1997, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না, এখানে অনেক এনার্জি উঠে আসবে
এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা কিন্তু 499 পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই নিজেদের ডিটেলস সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে, এবং আমি কিন্তু সময় মতো আপনাদের কাছে আপনাদের রিডিং এবং গাইডেন্স পৌঁছে দেব। তো জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। হিলিং হ্যান্ড, এখানে আমার ভিউয়ার্সের হয়তো কারো হাত ভীষণ গরম থাকে, তো অবশ্যই কিন্তু আপনাদের হাতে হিলিং পাওয়ার রয়েছে, তো সেটাকে কিন্তু অবশ্যই কাজে লাগান। যাদের হিলিংয়ের প্রয়োজন তাদেরকে হিল করুন, আপনারা কিন্তু হিলিং পাওয়ারকে ক্যারি করে চলেন। তো যাদের হাত ভীষণ ওয়ার্ম থাকে তাদের হাতে কিন্তু অবশ্যই হিলিং পাওয়ার থাকে। ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল, আপনারা হাই ভাইব্রেশনাল সোল, আপনারা পৃথিবীর ভাইব্রেশনকে ইনক্রিজ করতে এসেছেন, তো অবশ্যই কিন্তু হাই ভাইব্রেশনেই থাকবেন। নিজের ভাইব্রেশনকে, নিজের এনার্জিকে কখনো লো হতে দেবেন না। ওকে, ইউর হেটার্স আর অন ফায়ার, আপনার হেটার্সরা ফায়ার এনার্জিতে রয়েছে, মানে এতটা জেলাস এনার্জি তাদের মধ্যে তারা পোষণ করছে যে পারলে সে আগুনে তারা আপনাকে ভস্ম করে দেয়, মানে এতটা তারা জেলাস আপনার প্রোগ্রেস দেখে, আপনার অ্যাচিভমেন্ট দেখে। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, মা লক্ষ্মী আমার ভিউয়ার্সের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়েছে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত খারাপ সিচুয়েশন আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সমস্ত নেগেটিভিটি যেন দূরে যায়, এবং ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ যেন আপনাদের রিমুভ হয়, আপনাদের লাইফ থেকে সমস্ত ব্লকেজ যেন রিমুভ হয়, আমি এই প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে। দেন বিল্ড ইউর ওন হাউস, এখানে কোনো ভিউয়ার্স যদি নিজের কোনো বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে থাকেন সেটা কিন্তু সত্যি হতে দেখা যাচ্ছে, আপনারা কিন্তু আপনাদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারছেন। গ্রেট ফরচুন, আপনাদের লাক এখন আপনাদের সঙ্গ দেবে, একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আসছে এবং আপনাদের লাক আপনাকে সঙ্গ দিতে আপনারা দেখবেন। এখন যে কাজে আপনারা হাত দেবেন সে তাতেই আপনারা কিন্তু সাকসেস দেখতে পাবেন। ইওর হার্ট চাকরা ওপেন, আপনার হার্ট চাকরা ওপেন হয়েছে। নেগেটিভ অ্যাটাক দ্বারা আপনার হার্ট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে আপনি আপনার পার্সনের উপস্থিতিকে ফিল করতে পারতেন না, তার এনার্জিকে ফিল করতে পারতেন না, তো আপনার হার্ট চক্রকে কিন্তু আনব্লক করে দেওয়া হয়েছে, ওপেন করে দেওয়া হয়েছে। স্টাকনেস থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ করুন এবং স্টাক সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, বেরিয়ে আসুন সেই সিচুয়েশন থেকে, নিজের ওপর কাজ করতে থাকুন, স্টাক হয়ে যাবেন না। গ্রোথ, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, অনেক কিছু আপনারা অ্যাচিভ করেছেন এবং তাতে এখন আপনারা পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন, অনেক গ্রোথ দেখতে পাবেন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, এবং এই রিডিংটাকে শেয়ার করবেন। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ থেকে থাকে তাদের সাথে শেয়ার করুন, এবং এই রিডিং দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে গ্রোথ হতে সাহায্য করুন, আপনারা সাপোর্ট করলেই কিন্তু চ্যানেলটাতে গ্রোথ আসবে, তো অবশ্যই কিন্তু গ্রোথ নিয়ে আসতে সাহায্য করুন আমাকে। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, সেলফ লাভে থাকুন, প্রচুর প্রচুর জল খান, হেলদি ডায়েট মেনটেন করুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।